অশান্ত পরিবেশ বিরাজ করছে। এ ব্যাপারে আমাদের দলের দুজন যুগ্ম আহ্বায়ক কথা বললেন। প্রেসিডেন্ট ফুয়াদ যখন এই কথাগুলো বলছিলেন তখন আমি চলে যাই লমদু মাইনমুখ, এবং সেখানে আমি টানা 3 বছর ছিলাম। ওখানে কালা পাহাড়ের বহুদিন ঘোরাফেরা করেছি, খুব কাছ থেকে ওদের জীবনযাপন দেখার সুযোগ হয়েছে। পুরো জিনিসটা আসলে পলিটিক্যাল, অ্যাবসলিউটলি পলিটিক্যাল। কারণ এই রাষ্ট্রে যারা পরিচালনা করেছে যে সরকারগুলো, তারা এর যে গভীরতা, এই যে আমাদের পাহাড়ি বন্ধুরা, ভাইয়েরা, বোনেরা, এরা যে হিউম্যান বিইং, তারা যে কষ্টে আছে, ওই কষ্টগুলো আসলে তারা কখনো দেখে নাই। যেমন ধরেন তাদের চিকিৎসার ব্যাপার, এই যে 2500 ফিট উঁচুতে ওই পাহাড় পার হয়ে গিয়ে যে বাড়িগুলো, ওখান থেকে একজন লোক অসুস্থ হলে, কারো স্ট্রোক করলে, কারো কিডনি ডিজিজ হলে, ডায়রিয়া হলে, তাকে কিভাবে রাঙামাটি নিয়ে আসবে? এটা কি ইম্পসিবল। এটা ওখানে হাসপাতাল থাকবে না। ওখানে একটা রাবেদার হাসপাতাল ছিল মাত্র, আমাদের যে ক্যাম্প ছিল তার পাশে। আমি ডাক্তার হিসেবে ছিলাম, টুকটাক চিকিৎসা আমরা করতাম। তাদের শিক্ষার অবস্থাটা ছিল খুবই করুণ। তাদের কিছু লিমিটেশন ছিল, লিমিটেশনটা থাকবে। যারা পশ্চাৎপদ থাকে তাদের অনেক স্টিগমা থাকে, প্রিজুডিস থাকে। এই প্রিজুডিস স্টিগমা ভাঙানোর দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, সরকারের। সেইটা আমরা ভাঙাতে পারি নাই। যে কারণে আমাদের ওখানে মিলিটারি ম্যানদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এই ইনসার্জেন্সি যেটা হয়েছে, কাউন্টার ইনসার্জেন্সি হয়েছে, এই জিনিসগুলো আমরা কেন এটা আমরা ভোগ করবো? এই জন্য ভোগ করেছে যে তাদের যেটা প্রায় কিছু, কেন একটা পার্টিকুলার জায়গায় আমাদের এই ভাইয়ারা থাকবেন। আমরা যদি ওই হিল ট্র্যাক্সে যেতে পারি, আমাদের লোক যদি ওখানে থাকতে পারি, তারা কেন দিনাজপুরে থাকবে না? কারণ তারা কেন সাতক্ষীরায় থাকবে না? এই জিনিসগুলো এমনিকে তো থাকে, আমাদের ক্ষেত্রে থাকে না। এই দায়িত্বটা তো সরকারের, আমাদের। আমরা সেটা নিতে পারি নাই। সরকার সেখানে ব্যর্থ, রাষ্ট্র ব্যর্থ। কাজে আজকে যে অশান্ত পরিবেশ, এটাকে শান্ত করার দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তাদের। ইতিমধ্যে পরামর্শ এসেছে যে ওখানে যথাযথ হোক, একটা তদন্ত হোক, তদন্তের মাধ্যমে যারা দোষী, প্রকৃতি দোষী, যে ধরনের হোক না কেন, তারা বেরিয়ে আসবে। এই তথ্য প্রযুক্তির যুগে আপনি যে চিন্তাটা করেন এখন, আমি আপনার চোখের দিক তাকিয়ে বলতে পারবো যে আপনি কি চিন্তা করছেন। সেটা কারা দোষী কারা দোষী না, এটা বাইর করা কোনো কষ্টের বিষয় না। এবং আমরা এবি পার্টির পক্ষ থেকে এখন 144 ধারা চলছে রাঙামাটি এবং কাকরাইলে। যখন এইগুলো বুঝে যাবে আমরা সেখানে যাব, এই ব্যক্তিদের সাথে কথা বলবো, এবং আমরা এই আহত যারা আছে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য তাদের কাছে যাবো ইনশাল্লাহ আমাদের এই পার্টির পক্ষ থেকে। এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা, আমরা যখনই ডাকি আপনারা আসেন, আপনাদের মাধ্যমে আমাদের এই কথাগুলো সাধারণ মানুষের কাছে চলে যায়। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই ব্রিফিং এখানে শেষ করছি। প্রশ্ন থাকবে আমাদের।